সাক্ষী আছে, আজকে আর একবার সাক্ষী হব আমরা। পুলিশ সমন পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে যাতে আমরা প্রতিবাদ না করি। তাই দোষীদেরকে, ধর্ষকদেরকে, রেপিস্টদেরকে, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিবাজদেরকে ধরার জন্য যে পুলিশ ধরতে পারছে না, তাই তাদেরকে সাহায্য করতে চাই। আর এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভার সব থেকে বড় দোষ হলো আমরা আমাদের বুক দিয়ে মৃতার গাড়িটা আটকেছিলাম। সেমিনার হল যেদিনকে ওরা ভেঙে দিতে চাইছিল, সেদিনকে আমরা আটকেছিলাম। গোটা রাজ্যের মানুষকে আমরা স্যালুট জানাচ্ছি, রাস্তায় থাকুন। এতদিন বলেছি উই ওয়ান্ট জাস্টিস, এবারে আমরা বলছি ফাইট ফর জাস্টিস। ফাইট করেই আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব। আজ গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, শাসক হুঁশিয়ার হয়ে যাবে। দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। পুলিশ অপরাধীদের ধরছে না, ধরতে পারছে না, উল্টে প্রতিবাদীদের ধরছে, তাদের হেনস্থা করার চেষ্টা করছে পুলিশ, এমনটাই বক্তব্য বাম ছাত্র যুব সংগঠনে। তাদের নেতৃত্বে আজ এই লালবাজার অভিযান। লালবাজারে তলব করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়কে। আজ প্রচুর সংখ্যায় বাম কর্মী সমর্থক তারা হাজির ছিলেন এই মিছিলে। প্রবল বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় নিয়েই চলে লালবাজার অভিযান। বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিলে পথ আটকায় পুলিশ, ব্যারিকেড করে মিছিলকে আটকে দেওয়া হয়। আর সেখানে এই সরকারের বিরুদ্ধে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।